গুড ইভিনিং তোমাদেরকে সবাইকে। আজকে আমরা পরের অঙ্কগুলো করব। আমাদের ক্লাস চলছিল সূচকের। হ্যাঁ, এখন সূচকের পরের পার্টগুলো দেখো, ক্লাসগুলো মন দিয়ে দেখো, ভালো লাগবে। আর তোমরা নিজেরা প্র্যাকটিস করো। নাম্বার 4 নাম্বার কী আছে? 3√a-2 ইন্টু বি। আবার দেখো √3 ভিতরে b-2 ইন্টু সি এর আবার দেখো -2 আবার এ, একই রকম অঙ্ক। এখন দেখো এখানে কি করব আমরা। এখানে কিছুই নয়, তোমাদের যে সূত্রটা ছিল, সূত্রটা কি? এই যে এক্স যদি √n থাকে সামনে, তাহলে কি হয়ে যাবে? x সমান 1/n। সেটাই করবো আমরা। দেখো এই পার্টটা কি করব, এ একবারে করছি, এখানে পাওয়ার কত আছে? -2। তাহলে এখানে দেখো গুণ হয়ে যাবে। এখানে গুণটা কী হয়েছে? উপরে -2/3 হয়ে যাবে, ঠিক আছে? ইন্টু বি ইন্টু আবার দেখো বি -2/3 কেন হচ্ছে? এই √3-এর জন্য দেখো এই সূত্রটা 1/3, আর এই -2টা দেখো তো আছে আগে, -2টা ওখানে উপরে আছে, তাহলে উপরের সাথে এটা গুণ হয়ে যাবে। আর ব্যাপারটা এরকম, যদি এখানে কিছু থাকে, ধরো এখানে আছে তোমার, আমি এক্সট্রা লিখছি এখানে জেড, হ্যাঁ, তাহলে এখানে কি গুণ হয়ে যায় জেড। ক্লিয়ার? দেখো সেটাই করা হয়েছে। তাহলে দেখো এখানে, তার জন্য এখানে দেখো √2টা হয়ে যাচ্ছে উপরে, ইন্টু সি ইন্টু সি -2√3 ইন্টু এ। এখন দেখো এখানে এ বি সি, আর দেখো এর পাওয়ার আবার -2/3 আছে, আবার দেখো বি এর পাওয়ার -2/3, সি এর দেখো পাওয়ার সূচকটা কত আছে? -2/3। এখানে আমরা এ দুটো সি এর সাথে নিতে পারি, এ নিতে পারি। এ নিয়ে দেখো এখানে এ আর এ নিতেন দুটি একই, তাহলে আমরা লিখতে পারি এ সমান, লিখতে পারি আমরা 1 -2/√3 ইন্টু লিখতে পারি আমরা বি ইন্টু 1 -2/√3 ইন্টু সি 1 -2/√3। আচ্ছা, 1টা তোমরা এখন ভাবছো কোথা থেকে আসছে? দেখো এর উপরে কি আছে? পাওয়ারটা 1 আছে। সি এর উপরে কত আছে? 1 আছে। বি এর উপরে কত আছে? 1 আছে। তাহলে এ যে এটা আর এটা দেখো একই, নিধান দুটি একই হলে কি হবে? এটা ধরে নাও এম, এটা -n। এই মাইনাসটা আমি পরে দেখো রাখলাম সুবিধার জন্য, আগে এটা নিলাম, তাহলে 1 এন প্লাসটা আগে হবে, তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস -2/3। যোগ বিয়ে করে নাও, তাহলে এখানে এ লসক হচ্ছে √3, একবারে করে দিচ্ছি। দেখো লসক কত? √3 একে 3, 3 থেকে 2 বাদ, তাহলে কত হয়ে যাবে? এখানে 2 হয়ে যাবে। হ্যাঁ সরি, 3 একে 3, 3 থেকে 2 বাদ দিলে কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। ইন্টু বি টু দি পাওয়ার দেখো 3 হবে এখানে, 3 একে 3, 3 থেকে 2 বাদ দিলে কত হবে? 1 হবে। ইন্টু দেখো সি সেম জিনিস, দেখো 3 একে 3, 3 থেকে 2 বাদ দিলে কত হবে? এখানে 1। তাহলে আমরা কি পেলাম? এ বি সি পেলাম, একই জিনিস। তাহলে আমরা লিখতে পারি এ বি সি সমান 1/√3। দেখো সূত্র তোমরা জানো, কি জানো? যে এক্স ওয়াই সমান ব্র্যাকেট যদি এম থাকে, তাহলে কি লেখা যায়? এক্স এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম। আমি দেখো সেটাই করে নিয়েছি, এই পার্ট থেকে এটা নিয়ে এসেছি। এখন আমরা এটাও লিখতে পারি এভাবে, যে আগে √3 আর ভিতরে ঢুকে দিলাম এ বি সি। সেম জিনিস, এটাও এইভাবে রাখতে পারো, এটাও অ্যান্সার রাখতে পারো, এটাও অ্যান্সার রাখতে পারো, যেটা ইচ্ছা। দেখো পরেরটা কী আছে? পরেরটা মন দিয়ে দেখো একটু। দেখো আমি একটু তাড়াতাড়ি করবো, আগের অঙ্কগুলো আমি একটু বেশি ভেঙে ভেঙে করাইছিলাম, তোমরা যেন কয়েকটা অঙ্ক বোঝো। এখন দেখো এখানে 4 আছে, তাহলে 2 দ্বিগুণে 4 ভাঙা যায়, তো আমরা লিখতে পারি দেখো 2, তাহলে দেখো 2 দ্বিগুণে 4 দিলাম আমি, ব্র্যাকেট দিয়ে এখানে m প্লাস 1/4 দিলাম, ইন্টু এটাকে দেখো কি করব, √2 যদি থাকে তাহলে এটাকে তুমি লিখতে পারো, কি লিখতে পারো? 2
1/2। ক্লিয়ার? তাহলে এখানে আবার দেখো কি √2m আছে, এর আগের অঙ্কটা ভেঙে দিয়েছি, তাহলে তার পাওয়ার যদি এরকম হয়, ভেঙে নিচ্ছি আমরা, হ্যাঁ, এটা কি লেখা যায় হবে 2m/2, সেটাই। তাহলে আমি দেখো একবার এখানে করে নেব যে কি করব, 2 এখানে ব্র্যাকেটে এখানে আমরা লিখতে পারি একবারে, যে একবারে করে দেব, হ্যাঁ একবারে করে দিচ্ছি, ঠিক আছে। কি করছি এখানে m+1/2, হ্যাঁ এখানেও তাই দেখো 2 × 2 - m/2। দেখো বারবার কিন্তু অ্যাপ্লাই হচ্ছে সূত্রগুলো, হ্যাঁ 1/m। দেখো এখানে তোমরা হয়তো বুঝতে অসুবিধা হলো, এখানে আমি জিনিসটা এরকম করে যদি ভেঙে নিই, 2 × 2 এটা আছে, দুবার আছে এখানে ইন্টু তার পাওয়ার m, তাহলে এটাকে 1/2 × 2-এর m/2 হয়তো। এখন দেখো নিদেন দুটি একই, তাহলে এখানে কী দুটোই যোগ করে কী হয়ে যাবে, লসগু m+1/2। আমি এটা ভেঙে নিয়েছি, এখানে একবার করে দিচ্ছি, কারণ বড় অঙ্ক হয়ে যাচ্ছে। এখন দেখো কি করা যায়, এখন আমরা লিখতে পারি এটাকে দেখো এখানে নিদেন দুটি একই আছে, এটাও x এটাও x, এটা m এটা কি n, তাহলে গুণ থাকলে সূত্রটা কি হয়ে যায় m+n। তাহলে আমরা একবার দেখো কি করছি, 2 রাখলাম, এটা m, 2m+1/4 প্লাস এখানে m+1/2, হ্যাঁ ব্র্যাকেট দিয়ে বাইরে কত আছে 1/m। এটাও তাই দেখো, এটাও দেখো x আছে, দেখো x এর পর এখানে কত আছে 1 আছে, এখানে 1 প্লাস মাইনাসে এখানে মাইনাসেও হবে, এখানে m/2। এখন দেখো আমরা করতে পারি, তোমরা একটা জিনিস করতে পারো, এখানে একবারে দেখো এখানে এই 2 যোগ করলাম, মানে গুণ ছিল যোগ করা হলো, দেখো এখানে নিচের দিকে আবার একই সেম জিনিস x, আর এখানে x আছে, তাহলে ভাগ x⁴m। আগে এরকম হয়েছে এই সূত্রটা xn = xm+n। এখন দেখো xm/x⁴n সমান কী হবে xn-n, ঠিক আছে। তাহলে দেখো আমরা একবারে করে দিচ্ছি, কি করতে পারি, সরি এটা দাগটা হতো না, ছেড়ে দাও, কী হতো একবারে আমরা লিখতে পারি 2, এটা ভেঙে নিচ্ছি, তাহলে কী হবে এখানে 2m প্লাস, দেখো 2টা গুণ করতেছি, 2 তাহলে কী হবে 2 × 1 = 2, 2/4, তাহলে কী হয়ে যাবে 1 × 2 হয়ে যাবে এখানে, হ্যাঁ 2 দিয়ে কেটে যাচ্ছে, 2 × 2 = 4 প্লাস দেখো এই যে জিনিসটা কমন জিনিস লবটা, তাহলে এখানে আমরা লিখতে পারি ভেঙে m/2 1/2, হ্যাঁ ভাঙা যায়, দেখবে সে একই জিনিস ঘুরে ফিরে আসবে, m/2 প্লাস 1/2 হলো। আর এখানে দেখো মাইনাস হবে, তো এখানে -1 একবারে করে দিচ্ছি, -1 এখানে প্লাস m/2, ব্র্যাকেট দিয়ে কী আছে বাইরে পাওয়ারটা 1/m, হ্যাঁ। এখন আমরা এই ভগ্নাংশের সাথে যোগ বিয়োগ করবো, তো 2 লসগু দেখো কত আছে, এখানে সুবিধা হবে তোমাদের, এখন যদি না বুঝতে পারো দেখো 2 লসগু করলাম, 2 লসগু করলে কত হবে, এর নিচে কত আছে 1 আছে, তাহলে 2 × 1 = 2, 2 দিয়ে গুণি 4, তাহলে 4m হলো, লসগু 2, নিচে 2 আছে, 2 × 1 = 2, তাহলে 1 এর সাথে ভাগ গুণ করলে আবার 1 হবে, প্লাস 2 × 1 = 2, আবার কি m এর সাথে 1 গুণ করো, m হবে 2 × 1 = 2, আবার সেই 1 1 হবে, এখানে মাইনাস, এখানে দেখো লক্ষ্য রাখো এখানে নিচে কত আছে 1 আছে, 2 × 1 = 2, 2 ভাগফল, তাহলে গুণ করলে কত 2 × 1 = 2 হলো। দেখো যারা পারো না ভগ্নাংশের যোগ বিয়োগ, সেটা এখানেই বোঝা হয়ে যাচ্ছে, কিন্তু 2 × 1 = 2, ভাগফলটা উপরের সাথে গুণ, প্লাস বসলো, তাহলে 1 এর সাথে m গুণ করলে এটাই হবে, ব্র্যাকেটে কত আছে 1/m। দেখো যোগ বিয়োগ করে কত হচ্ছে এখানে দেখো 2, এখানে দিলাম 2,
যোগ বিয়োগ করে কত যাচ্ছে এখানে, দেখো এখানে -2 + 1 + 1, 2 থেকে 2 বাদলে 2 হয়ে যাচ্ছে এখানে। আর এখানে থাকছে m + m 2m, আর এখানে 4m, তাহলে মোট হয়ে যাচ্ছে এখানে 6m ব্র্যাকেট 1/m। এখন দেখো এখানে 3 দুগুণী 6, এর সাথে এটা কাটছে তাই না, 3 দুগুণী 6, তাহলে আমরা পূর্ণ সংখ্যা নিয়ে আসি 2 3m, তাহলে 1/m। এখন দেখো একটা সূত্র ছিল, কি সূত্র ছিল, যে m আর বাইরে ব্র্যাকেটে যদি n থাকে পাওয়ারটা, তাহলে ভেঙে কি হয়ে যায়, দুটো পাওয়ার গুণ হয়ে যায় m × n। তাই করবো, দেখো ব্র্যাকেট তুলবো, তাহলে 2 3m × 1/m, এই m কাটলো। দেখো উপরে 3 থাকছে, তাহলে 2 এর পাওয়ার কত, 3 ⁻³ সমান কত হবে এখানে 8, তাহলে অ্যান্সার কত হচ্ছে 8। দেখছো তবু অঙ্কটা 2 এর 6 নাম্বার 9⁻³ × 16⁻⁴ আছে বাই 6 - 2 × 1/27, 27 ব্র্যাকেট দিয়ে দেখো তার পাওয়ারটা আছে -4/3। আমি সবগুলোকে ভেঙে নিচ্ছি, দেখো 3 × 9 হয় তাই না, 3 × 9 একবার ভেঙে নিচ্ছি, তো 3 × 9, তাহলে 3 এর পাওয়ার কত 2, তাহলে 3 দুগুণী 6, 3 দুগুণী 6। তোমরা কিন্তু অনেকবার করেছো ক্লাস 8 এই জিনিসটা। এখানে কত হয়ে যাচ্ছে 3 এর পাওয়ার -6, ক্লিয়ার। এখন দেখো এখানে তাহলে কটা 2 পাওয়া যাবে, 16কে ভাঙলে 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 8 দুগুণী 16, তাহলে কটা হচ্ছে বলো, 2 এর পাওয়ার কত হবে এখানে 4, তাহলে 4 ইন্টু, আমি এখানে একবার করছি না, 1/4 দিলাম, ক্লিয়ার। তাহলে এখন দেখো ভাঙা যাবে 6 এটাকে না, আমরা এরকম ভাঙতে পারি 3 দুগুণী 6 ব্র্যাকেট দিয়ে পাওয়ার হচ্ছে -2। এখন দেখো এখানে 1/27কে ভাঙলে কি হবে, 3 এর পাওয়ার 3 তাই না, দেখো তোমরা দেখছো তো, বুঝতে পারছো তো, 4/3। এখন দেখো কি করা যায়, কীভাবে ছোটো করা যায়, বসে দিই আমি এখানে 3 - 6 ইন্টু, দেখো এই 4 কেটে থাকছে কি 2 এর পাওয়ার 1 বসালাম না, আর এটা এখানে ভাঙা যায়, এটা এক্স আর ওয়াই, বাইরে যদি পাওয়ার যদি থাকে তাহলে কি করতে হবে, এরও অধিকার হবে, তাহলে এখানে আমরা লিখতে পারি 3 - 2 ইন্টু 2 - 2, 7-এ কিন্তু সূচকের অঙ্ক কিন্তু হালকা এই জিনিসটা করেছিলে, ইন্টু, এখন দেখো এখানে মজার বিষয়, এখানে আমরা কায়দা করে এটাকে 3 - 3 ইনভার্স নিয়ে আসলাম, কী করে, সূত্র তোমরা দেখছিলে এক্স ইনভার্স যদি 1 হয়ে যায় তাহলে কী হয়ে যায় 1/x। দেখো এটাই ঘুরিয়ে ফিরিয়ে আমি নিয়ে গেছি, হ্যাঁ, প্লাস ছিল মাইনাস করলাম, ব্র্যাকেট দিয়ে -4/3। এখন দেখো কি করা যায়, দেখো এই জিনিসগুলোকে ভাগগুলোকে, এর সাথে এটা ভাগ আছে, তাহলে আমরা ভাগের সূত্র এখানে অ্যাপ্লাই করবো। তার আগে এটা ভেঙে নেই, সুবিধা হবে। তাহলে 3, তাহলে এখানে 3 - 6 2, এটাকে ভাঙিয়ে নেব, আমরা এটা ভেঙে নেই, তাহলে কী করা যায়, ইন্টু 3 + 2, এখানে হয়ে যাবে গুণ, আবার 2 + 2, দেখো আমি এটা কিন্তু এই দুটোকে দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে 1/√3 আছে, সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করেছি। হ্যাঁ, তুমি না করলেও পারতে, এটার সাথে একবার তুমি সূত্র করতে পারতে, x⁻m বা x⁻n এর সূত্র অ্যাপ্লাই করতে পারতে, মানে সেখানে প্লাস হয়ে যেত, আমি এখানে করলাম না, আমি এটা অন্যরকমে করলাম। দেখো এখানে গুণ, এই 3 আর 3 কাটছে, তাহলে একবারে আমি করে দিচ্ছি, এখানে 3 এর পাওয়ার কত হবে, মাইনাস এখানে +4। এখন দেখো একই রকম 3 3 3 নিদান, 3টা 3 এর এখানে নিদানটা একই, তাহলে আমি এখানে পাওয়ারগুলো কী করে দেবো, যোগ করে দেবো, এখানে -6, তারপরে কী হবে +2 +4, ক্লিয়ার, গুণ 2, দেখো এখানে একটার দুটো, তাহলে এখানে কী হবে 1 + 2। এখন দেখো এখানে 4 আর 2 6, 6 + 6 + 6, আর এখানে -6, তাহলে কত হবে, কেটে যাবে, কেটে গিয়ে 3/0 হয়ে যাবে। আর এখানে দেখো 2 এর পাওয়ার কত হচ্ছে, এখানে 3 হচ্ছে, তাহলে এখানে 1 × 8,
তাহলে সমান হতে হচ্ছে কত 8। দেখো পরেরটা পরেরটা কি আছে, খুব সহজ অঙ্ক। এটা ভালো করে দেখো। দেখো এখানে কী আছে, এক্স বাই এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি আছে। দেখো এখানে প্রথমেই সূত্রটা বহুতবার বলা হয়েছে যে সূচকের এখানে ভাগের সূত্রটা, তাই না? কোনের সূত্রটা? ভাগের সূত্রটা। তাহলে এখানে দেখো ভাগের সূত্রটা মানে কি, এখানে ভাগ হয়ে যাবে এ মাইনাস বি। আর এখানে দেখো তার পাওয়ারটা কী আছে আমি দেখা দরকার নাই। এখানে দেখো আমি কি করে করছি, দেখো এখানে কী হবে, এখানে হবে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি। হবে কিনা বলো, হবে কিনা বলো, হবে না বলো? হবে তো। দেখো কি করে করলাম, এই যে এক্স টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার বি, তাহলে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি। সূচকগুলো কী হয়ে যাবে, বিয়ে হয়ে যাবে, পাওয়ারগুলো প্রথমে থেকে দেখো বিয়োগ এম মাইনাস এন, সেই একই সূত্র, এটা আমি দেখো করে দিয়েছি। তার বাইরে দেখো সে আবার ডাবল জিনিস বের হয়েছে যে ব্র্যাকেটের সাথে বাইরে থাকলে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে এখন দেখো ব্র্যাকেট দিলাম এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ, ইন্টু সেম জিনিস এক্স বি মাইনাস সি, ব্র্যাকেট ক্লোজ, মানে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার। ক্লিয়ার? এখানে ইন্টু সেই সেম জিনিস এক্স, এখানে হয়ে যাবে উপরে সি আছে যেহেতু সি মাইনাস এ, আর এখানে হয়ে যাবে কি আছে এখানে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এটা ভালো করে দেখে নাও এখানে। হ্যাঁ, না বুঝতে পারলে কমেন্ট করে জানাবে কিন্তু, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের কোনটা বুঝতে অসুবিধা হচ্ছে। এখন দেখো যে আমার হাতে লেখা খারাপ হচ্ছে না আমার কথা ভুল হচ্ছে, তোমরা কিন্তু ভুলটা ধরেই দেবে। হ্যাঁ, দেখো এখন দেখো এখানে সেই সূত্রটা ব্যবহার হবে। তোমরা ক্লাস 8-এর সূত্র দুটো জেনেছো। কী সূত্র? সূত্রটা এখানে অনেকবার করেছো। কী সূত্রটা বলো? এই যে ছিল যে এ কিউব প্লাস বি কিউব সমান কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? এখানে দেখো এ কিউব মাইনাস বি কিউব ইন্টু এ মাইনাস বি, এখানে কী হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে কী সূত্রটা হবে, এ মাইনাস বি, এখানেও এ বি মাইনাস সি, এখানেও সি মাইনাস এ, তাহলে সবগুলোই এ কিউ মাইনাস বি কিউ সূত্র। আমরা লিখতে পারি, কী লিখতে পারি, একবার লিখব এ কিউব মাইনাস বি কিউব ইন্টু এক্স বি কিউব মাইনাস সি কিউব ইন্টু এক্স সি কিউব মাইনাস এ কিউব। এখন দেখো এই তিনটার নিধান একই রকম, তোমরা দুটো সূত্রে করেছো। হ্যাঁ, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন হলে দেখো ইন্টু আবার এক্স টু দি পাওয়ার এখানে ধরো নাও এম এন পি আছে, তা এক কথায় বলবো নিধানগুলো যদি থাকে একই রকম পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তা সেটাই সূত্র অ্যাপ্লাই করবো। দেখো এক্স, তাহলে এখানে হয়ে যাবে এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। দেখো এখানে প্লাস সি কিউব, এখানে প্লাস সি কাটছে, এখানে মাইনাস এ প্লাস এ কিউব কাটছে, মাইনাস বি এর সাথে প্লাস বি কিউব কাটছে, তাহলে পড়ে থাকবে কি এখানে সমান এক্স টু দি পাওয়ার 0। তাহলে সমান কি হয়ে যাবে এখানে 1। দেখো কত ছোট্ট, বড় অঙ্ক উত্তর কত ছোট্ট হলো, তাই না? বড় অঙ্কের ছোট উত্তর।